पूरा कट्टा 10 रुपए कट्टा, मतलब 1 रुपया किलो भी नहीं बिका है। এইভাবে ভারতে হাজার হাজার টন পেঁয়াজ পচতে শুরু করেছে। সীমান্তে স্তূপ হয়ে থাকা এসব হাজার টন পেঁয়াজ এখন যেন রপ্তানিকারকদের দুঃস্বপ্ন। বাংলাদেশ হঠাৎ আমদানি বন্ধ করতেই ভারতের পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রের রপ্তানিকারকরা পড়ে গেছেন চরম বিপর্যয়। 22 রুপি খরচে আনা সেই পেঁয়াজ এখন 50 কেজির বস্তা মাত্র 100 রুপিতে, অর্থাৎ প্রতি কেজি পেঁয়াজের দাম মাত্র 2 রুপিতে। পানির দরে বিক্রি করতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা। সীমান্তের উপারে কয়েক কিলোমিটারের ব্যবধানে খুচরা বাজারের দাম 20 থেকে 22 রুপি হলেও রপ্তানিকারকদের হাজার টন মজুদ পেঁয়াজ পচে যাচ্ছে প্রতিদিন। কাজেই ক্ষতি ঠেকাতে সীমান্তে চলছে মরিয়া দামে বিক্রির লড়াই, আর এতে তৈরি হয়েছে সীমান্ত জুড়ে বিশৃঙ্খল এক বাজার পরিস্থিতি। গত 28শে নভেম্বর মালদহের মাহাদীপুর সোনা মসজিদ সীমান্তে দেখা যায় 50 কেজির বস্তা মাত্র 100 রুপিতে বিক্রি হচ্ছে, অথচ মালদহের স্থানীয় খুচরা বাজারে পেঁয়াজের দাম 20 থেকে 22 রুপি। মাত্র 7 কিলোমিটার দূরে সীমান্তে সেই পেঁয়াজ 2 রুপিতে কিনতে পারায় ছুটে আসছেন ক্রেতারা। কিন্তু এটি রপ্তানিকারকদের জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, বাংলাদেশ আমদানি বন্ধ করে দেওয়ার এই সংকট তৈরি হয়েছে। রপ্তানিকারকদের দাবি, বাংলাদেশি আমদানিকারকদের মৌখিক আশ্বাসের ভিত্তিতে গোজাডাঙ্গা, পেট্টোপোল, মাহাদীপুর ও হিলি সীমান্তে অন্তত 30,000 টন পেঁয়াজ মজুত করা হয়েছিল। শুধু মাহাদীপুরেই ছিল প্রায় 20,000 টন। যদি রপ্তানি স্বাভাবিক থাকতো তবে কেজিতে 30 থেকে 32 রুপি ধরে বিক্রি করে 8 থেকে 10 রুপি লাভ হতো। কিন্তু রপ্তানি বন্ধ হয়ে যাওয়ার এসব পেঁয়াজ পচতে শুরু করেছে। ক্ষতি কমাতে প্রতিদিন শতাধিক শ্রমিক লাগিয়ে পচা পেঁয়াজ আলাদা করতে হচ্ছে। ব্যবসায়ী সাজিরুল শেখ বলেন, 22 রুপি কেজি ধরে নাসিক ও ইন্দুর থেকে পেঁয়াজ এনেছিলাম, এখন পচা শুরু করায় বাধ্য হয়ে 2, 4, 6 রুপিতে যা পাচ্ছি বিক্রি করে দিচ্ছি। আরেক ব্যবসায়ী জাকিরুল ইসলাম জানান, 2 মাস আগেও প্রতিদিন 30 থেকে 35 ট্রাক পেঁয়াজ বাংলাদেশে পাঠিয়েছি। এখন স্টক পচে যাওয়ায় লোকাল মার্কেটে যেটুকু দাম পাওয়া যায় সেটাই বিক্রি করছি। বাংলাদেশ পরিষ্কার জানিয়েছে তারা এখন পেঁয়াজ নেবে না। মালদহ ও দক্ষিণ দিনাজপুরের ব্যবসায়ীরা বলছেন, 2 মাস আগেও বাংলাদেশে রপ্তানি স্বাভাবিক ছিল। সেই ধারাবাহিকতায় মজুত করা 30,000 টন পেঁয়াজ এখন তাদের মাথা ব্যথার কারণ। অন্যদিকে পেট্টোপোল ও গোজাডাঙ্গা সীমান্তে তুলনামূলক কম মজুত থাকায় সেখানে বড় কোনো সংকট তৈরি হয়নি। তবে পানির দরে পেঁয়াজ কিনলেও ভারতীয় ভোক্তারা সন্তুষ্ট নন। মালদহের এক ক্রেতা বলেন, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের অবহেলায় বাজারের এই অবস্থা। ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত, আর খুচরা বাজারের দাম এখন 20 থেকে 30 রুপি। এদিকে কলকাতা সহ আশেপাশের শহরে এখনো তুলনামূলক ভালো মানের পেঁয়াজ 25 থেকে 30 রুপি কেজি ধরে বিক্রি হচ্ছে। পাইকারি বিক্রেতাদের মতে, গুদামে থাকা স্টক বাজারে আসতে শুরু করলে দাম আরো কমে যেতে পারে। এই সংকট কাটাতে হলে দুই দেশের সরকারকে উদ্যোগ নিতে হবে। আমদানি রপ্তানি সহজ করতে হবে বলে জানান ভোক্তা ও ব্যবসায়ীরা।